আজকে এখানে যে গাছটা দেখছি, এই গাছটা যিনি সর্বপ্রথম রোপণ করেছিল আঙ্কেলের আব্বু, আঙ্কেলের কাছ থেকে সেটা গাছের যে অনুভূতিটা সেটা আমরা জানতে চাচ্ছি। আঙ্কেল, এটার ইতিহাস যদি একটু বলতেন। এই জায়গাটা একসময় খুব রোদের জায়গা ছিল, কোনো গাছ ছিল না, ফাঁকা জায়গা ছিল। এই ভবনে আমার আব্বা অবস্থান করতেন। তো রোদের অবস্থা দেখে উনি চিন্তা করলেন এখানে একটা গাছ লাগালে অনেক ছেলেমেয়েরা উপকৃত হবে, মানুষও উপকৃত হবে। সেই উদ্দেশ্যে 1954 সালে আমার আব্বা এই গাছটা লাগিয়েছিলেন এবং উনি অনেক যত্ন নিয়েছিলেন সেই সময়। এই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু আসলে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছটার দিকে কখনো নজর দেয়নি যে ভিতরে অংশটা নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলেছে। হয়তো পরিচর্যা করলে গাছটা আরও দীর্ঘদিন বাঁচানো যেত, কেউ এটাকে মানে কখনো পরিচর্যা করেনি। আপনারা বুঝতে পেরেছিলেন যে ভিতরে অবস্থা খারাপ? হ্যাঁ, মাঝে মাঝে আমি এটা লক্ষ্য করি। আমরা যে যেমন এখানে একটা দেখেন গর্তের মতো হচ্ছে, এই জায়গা থেকে আপনার হ্যাঁ গর্ত হয়ে গেছে, মাটি হয়ে গেছে, গাছটা ভিতর দিয়ে ফাঁকা হয়ে গেছে, যার কারণে গাছটার পাতা এবং ডালপালার ভারীতে ভেঙে পড়ে। মানে ভিতরের স্ট্রাকচারগুলো যেহেতু পরিচর্যা না করার কারণে শহরে রাখার জন্য কোনো শক্তি হারিয়েছে। এই জন্যই আর আরেকটা বিষয় দেখেন যে এখানে অনেক ছাত্রছাত্রী অবস্থান করে, গাছের নিচে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আজকে দেখেন দুর্ঘটনা ঘটে, এখানে অনেক গাড়ি থাকে, যানবাহন থাকে, সেগুলো আজকে ছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছে। আর ভালো উদ্দেশ্যে লাগানো গাছ বলে আজকে মানে আমার খুব খারাপ লাগছে যে আজকে গাছটা ভেঙে গেল। আমার আব্বার স্মৃতি ছিল, খারাপ। তবে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই গাছের যে ভিতরে যে ফাংশনগুলো যে ক্ষয় হয়ে যাওয়া শুরু করেছিল, এটা যদি আমরা পরিচর্যা করতে পারতাম, এই গাছটা অবশ্যই আরও দীর্ঘদিন ভালো থাকতো এবং এই গাছের যে উপকারিতা, ছায়া, এটা আমরা আরও দীর্ঘদিন ধরে পেতাম। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়ে আসলে প্রশাসন সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি এবং কোনো যথাযথ উদ্যোগ নেয়নি। এই জন্য গাছটা আসলে তার প্রত্যাশার আগেই গাছটা নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল। তো এই ছিল দর্শক আজকে আমাদের এই গাছ নিয়ে আমাদের যে কোর যে হিস্টোরিটা, এটা আমরা আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের। ধন্যবাদ।